সদ্য মালবাজার থেকে পার হয়েছি, তো লাভা যাব না, লাভা যাব না, লাভা যাওয়ার রাস্তায় আছি। তো যত দূর যেতে পারবো তত দূর, গরুবাথান, ফাগু ইত্যাদি জায়গা তো অবশ্যই যাব। আর অনেক দেরিতে বেরিয়েছি, হয়তো লাভা যাওয়া হবে না, যতটা পারবো ততটা চেষ্টা করব। আজকে প্রচণ্ড রোদ আর গরমও বটে, তো রুমে ভালো লাগছিল না, তো আমি ভাবলাম আজকে বেরিয়ে পড়ি। অনেক দিন থেকে আমি কোথাও যাচ্ছি না, তো হঠাৎ জাস্ট রাতেই প্ল্যান করেছিলাম, গত রাতে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, সকাল বলতেই 9:05 বেরিয়েছি। চা বাগানগুলো খুব সুন্দর, কাজ হচ্ছে। শুধু চা বাগান আর চা বাগান চারিদিক, দারুণ দারুণ সুন্দর, অপরূপ সুন্দর। লাভা রোডে আছি, রাস্তাগুলো ভীষণ সরু সরু আছে, ওয়ান ওয়ে রোড, তবে রাস্তা ভালো আছে। গরুবাথান এখান থেকে আর প্রায় 2-2.5 কিলোমিটার রয়েছে। তো এটা গরুবাথান ফরেস্ট্রি হবে। দেখুন খুব সুন্দর ইউক্যালিপটাস গাছের বনভূমি। এটা অ্যাকচুয়ালি বিদেশি প্রজাতি, এটা আমি যতদূর জানি অস্ট্রেলিয়ার প্রজাতি এই গাছটা, এবং প্রচুর পরিমাণে জল শোষণ করে বলে বিভিন্ন জায়গায় এই গাছটা লাগানো নিষিদ্ধ রয়েছে, মানে পরিবেশের পক্ষে ক্ষতিকর। তবে কাঠের জন্য, কাঠের চাহিদা রয়েছে এবং তাড়াতাড়ি বেড়ে ওঠে বলে এই গাছটা লাগাতে পছন্দ করেন অনেকেই। তাড়াতাড়ি ম্যাচিওর হয়, বিক্রি করা যায়, আসবাবপত্র বানানো যায়। মানে ইউক্যালিপটাস, যেখানেই দেখছি সব ইউক্যালিপটাস গাছ, ভালো লাগছে দেখতেও, খুব সুন্দর গাছটা। যেহেতু আজকে এই পথে একা প্রথম, কখনো স্কুটি নিয়ে আসিনি, তো একটু ধীরে ধীরে চালাচ্ছি, রাস্তাগুলো চিনে। তো আজকে আমার আর লাভা যাওয়া হবে না যতদূর বুঝতে পারছি, তবে অন্য আরেক দিন যাব। আমার মেন টার্গেট ঋষভ। লাভা যেহেতু আমি গিয়েছি, তো নেক্সট আরেকদিন যেদিন আসবো, তো এই রাস্তাটা আমার পরিচয় হয়ে গেল। তো আমি সকাল সকাল বেরিয়ে একদম সোজা ঋষভের পথে যাব। পাহাড় তো কাছে এসে গেছে, একদম পাহাড়ে এসে গেছি, গরুবাথানে এসে গেছি, হয়তো আর 1 কিলোমিটার আছে। এই যখন পাহাড়টা বোঝা যাচ্ছে একদম স্পষ্ট, গাছপালাগুলোও বোঝা যাচ্ছে, একদম সবুজ। এই সিনারিটা মনে হচ্ছে লেপচা জগতের মতো লাগছে, শুধু কুয়াশার অভাব। আর হচ্ছে ওখানে পাইন বনভূমি আছে, আর এখানে ইউক্যালিপটাস গাছ, আর এখানে শাল গাছ। এটা হচ্ছে গরুবাথানের পিকনিক স্পট। ওই সাইডে নামার রাস্তা আছে, তো আমি সেটা ক্রস করে এসেছি। ভিউটা দেখুন, একদম স্পেকটাকুলার সিনারি। আর ওই সাইডটা প্রবাবলি ফাগু, আমি ফাগুতে যাব না এখন। অনেক ভেবে চিন্তে আসার সময় সিদ্ধান্ত নিলাম গরুবাথানের ওখানে যে না, ফাগুতে যাওয়া উচিত। তো ফাগুতে যখন নামছিলাম, তো ওখানে একজন পুলিশ ছিলেন, তো একটু কনফিউশন ছিলাম যে এখানে নামা যাবে কি না। তো উনি আবার বললেন যে একাই। তা আমি বললাম হ্যাঁ একাই। কোথা থেকে আসলাম? ময়নাগুড়ি থেকে। তো উনি একটু আবার অবাকই হলেন, অবাক হয়ে আবার বললেন একা কেন আসছো? তো আমি তখন হেসে বললাম এমনি দেখতে এলাম। তো যাক গে, তো আপার ফাগুতে এসেছি, দেখি উপরে যাব। খুব সুন্দর দৃশ্য। এই যে দেখুন আমার পেছনে যে পাহাড়টা, আর এটা হচ্ছে চেল নদী। তো এই সাইডেও যাওয়ার রাস্তা আছে, এই সাইডেও লাভা যায়। তো আমার লক্ষ্য, আমি কোনো না কোনো সময় এই সাইডে অবশ্যই যাব। সমস্যা হচ্ছে এই সাইডে না একা যাওয়াটা রিস্কি হবে, কারণ এখানে সেটেলমেন্ট এরিয়া নয় অ্যাকচুয়ালি। বাড়িঘর খুব একটা বেশি নেই, লোকজনের সংখ্যাও ভীষণ কম, আর যা আছে ওই হোমস্টে রয়েছে, আর রাস্তাটা ভীষণ খাড়া রয়েছে এই সাইডটায়। তো সেক্ষেত্রে একা জার্নি করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না। তো তার জন্য সিদ্ধান্ত চেঞ্জ করলাম। তো এই মেন রোড, ব্রো রোড যেটা আছে, সেই রোড দিয়েই যেতে হবে। তো এই জায়গায় আমি দুবারের মতো এসেছি, ফাগুতে পিকনিকে এসেছিলাম।
তখন তো প্রচুর লোকজন থাকে, ভালো লাগে না। তো এখন লোকজন যেহেতু নেই, দারুণ দারুণ দৃশ্য। তো এ হচ্ছে ফাগু। তো একটু শর্ট ভিডিও করা যায়, কারণ রাস্তায় এই রোডটাও ভীষণ বিজি দেখছি, প্রচুর গাড়ি যাচ্ছে। এখন টুরিস্টের গাড়ি না এমনি গাড়ি তা বলতে পারছি না। তো তো আজকে আমি ব্ল্যাক ড্রেসে এসেছি, পুরো ব্ল্যাক। এটা হচ্ছে চেল নদী। আর এই যে এইদিকে যে স্পারটা দেখা যাচ্ছে, নদীর ধাপ বিশিষ্ট নদী উপত্যকা বলে না, তো কোনো এক সময় ওই ধাপটার উপর দিয়ে নদীটা প্রবাহিত হয়েছিল, পরবর্তীকালে চেঞ্জ হয়েছে, ভ্যালি পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন ভ্যালি ডিপেন্ডিং হয়েছে, তো উপরেরটা ধাপ হয়ে রয়েছে, পুরনো যেটা উপত্যকা সেটা ধাপ হিসেবে রয়েছে। আর নদীটা গতিপথ চেঞ্জ করে দেখুন একটু সরে এসে নিচে কেটেছে, ডাউন কাটিং হয়েছে প্রচুর। আর এই যে রোড, সমস্যা হলো জায়গাটা এত সুন্দর দেখতে, প্রতিটা জায়গাতেই আমি দাঁড়িয়ে পড়ছি, তাহলে আমার আর উদ্দেশ্য পূরণ হবে না আজকে। পাহাড়গুলো এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো আর, এত সুন্দর। আর চেল নদীর খুব সুন্দর শব্দ। আপার ফাগু দিয়ে লাভা যাওয়ার যে রোড, আমি সেটাতেই দাঁড়িয়ে আছি। তো এই যে যখন ওই জায়গায় যে দেখতে পাচ্ছেন, ওই স্পারটাতে ওঠা যায়, ওই যে ওই সাইডে গিয়ে হেঁটে হেঁটে। আমি এলাম ওই রাস্তা দিয়ে। বর্তমানে মনে হচ্ছে যে স্বর্গে দাঁড়িয়ে আছি। কল্পনা করুন এই জায়গায় যদি তুষার আবৃত থাকতো এই স্থানটা, তাহলে কি হতো? ওই ঠিক কাশ্মীরের মতো হতো, পৃথিবীর ভূস্বর্গ। আমাদের এটা বলতে পারেন ডুয়ার্সের ভূস্বর্গ। আর একটু উপরে উঠলাম, এখানে মনেস্ট্রিও রয়েছে এই ঝান্ডি ইকোহাটের দিকে। তো এখানে যে ফুটবল গ্রাউন্ড রয়েছে, চতুর্দিকে পাহাড়, আর মাঝখানটা হচ্ছে সমতল। তবে দেখতেই পাচ্ছেন কাঁকড়যুক্ত সমতল, মানে বড় বড় বোল্ডারযুক্ত সমতল। এখানে চা বাগান রয়েছে, আর এই পাথরগুলো রয়েছে, রকগুলো। এটা রয়েছে গরুবাথান গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। আর এই সাইডে এই যে মনেস্ট্রিটা রয়েছে। দেখি আর একটু সামনে যাব, দেখা যাক কি আছে। তো আমি এখন আপার ফাগুতে দাঁড়িয়ে আছি। এই সাইডটাই হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট, যেটা ওই যে ধাপ বিশিষ্ট নদী উপত্যকা যেটা বললাম, সেটা ওই যে ওই সাইডে রয়েছে। তো আমি চেষ্টা করব যাওয়ার। আর এই দিকটায় ম্যাপের মধ্যে দেখাচ্ছে যে আপার রিভার ভিউ পয়েন্ট। আমি ঠিক জানি না ঠিক এই রোড বরাবর গেলে পাবো কিনা, আমি জানি না। তবে এই রোড বরাবর গেলেই হচ্ছে ওই নিমবস্তি ভিউ পয়েন্ট, সাইলেন্ট ভ্যালি ভিউ পয়েন্ট, আর কি যেন আছে, হয়ে ওই লাভাতে ওঠা যায়। তো এই সাইডটা হচ্ছে দেখুন সেটেলমেন্ট এরিয়া, পুরো জনবসতি রয়েছে, আর মাঝে মাঝে বসার স্থান রয়েছে। আবার একটা জিনিস দেখে ভালো লাগলো, এই বসার জায়গাগুলো, বিশ্রাম ঘরগুলো, এগুলো হচ্ছে ডোনেট করা। যারা মনে করেন কেউ মারা গেছে, পরিবারের লোকেরা তার উদ্দেশ্যে বসার স্থান করে দিয়েছে। তো পাহাড়ে এরকম ঘটনা আমি এর আগেও দেখেছি, সেটা হচ্ছে দার্জিলিংয়েও দেখেছিলাম, কালিম্পংয়েও দেখেছিলাম। তো এটাও অবশ্য কালিম্পংয়েরই অন্তর্গত এই ডিস্ট্রিক্টটা। তো এখান থেকে শুরু হয়েছে এই ট্র্যাডিশনটা, খুব ভালো লাগছে দেখতে। তো চতুর্দিকে দেখুন খুব সুন্দর একটা ওয়েদার, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ভীষণ ফ্রেশ অনুভব হচ্ছে এখানে দাঁড়িয়ে। চারিদিক খুব সুন্দর চা বাগান, পাহাড়, আর আমি মাঝখানে দাঁড়িয়ে আছি।
আর এই সাইডটা আর অল্প একটু যাব, দেখবো কি আছে, দেখে আমি চলে আসবো, আর বেশি দূর যাব না। তারপর আমি ভাবছি ব্রো রোড মানে ব্রাদার্স রোড যেটা রয়েছে মেন, যেটা লাভা যাওয়ার রাস্তা, যেখান দিয়ে পাপড় খেতি হয়ে লাভা যায়, আমি চেষ্টা করব সেই জায়গায় যাওয়ার। তো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, যেখানে পারছি সেখানে দাঁড়িয়ে যাচ্ছি। চতুর্দিকে পাহাড়, আর আমি বসে আছি একা, আর তার মাঝে ঠান্ডা হাওয়া, রোদও প্রচণ্ড দিয়েছে। আমি আরেকটু উপরে চলে এসেছি। গরমও ভীষণ, কারণ রোদ প্রচণ্ড, আবার একই সাথে যে বাতাসটা লাগছে গায়ে, ঠান্ডা বাতাস। এই ভাদ্র মাসে বসন্তের অনুভূতি, বিষয়টা হলো এরকম। দেখুন কাছেই একদম পাহাড়, অনেকেই চা বাগানে কাজ করছেন, মহিলারা কাজ করছেন, তাদের কথাবার্তার আওয়াজও শোনা যাচ্ছে। পাহাড়টাকে কেটে কি সুন্দর করে কাটা হয়েছে, এগুলো কিন্তু হাত দিয়ে বর্ষণ করেছে। হচ্ছে চা গাছ লাগিয়েছে, চা বাগান হবে সেটাও। আর উপরে যাব না, আমি ব্যাক করব। এই যে এখানে জনবসতি এরিয়া, এরপরে পাহাড়ে উঠতে হবে, তারপরে যাবো না, রিস্কি হয়ে যাবে, আমি ব্যাক করব। দেখি পাপড় ক্ষেত্রে ওইদিকে যেতে পারি কিনা। রাস্তাটা খুব বেশি একটা ভালো নয়, ভাঙা রাস্তা, এবড়ো খেবড়ো ভীষণ। তো আমি ব্যাক করলাম, আমি আর গেলাম না ওই সাইডটায়। 12টা বেজে গেছে, 12:10 বাজে। এবার দেখা যাক পাপড় খেতের ওই সাইডটা কতটুকু যেতে পারি, নিয়ে আবার রিটার্ন করবো।